ওকে। সো হ্যালো এসএসসি 27 ব্যাচের ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এন্ড তোমাদের জন্য কিন্তু আজকের এই স্পেশাল লাইভে আমি তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যারা মানবিক বিভাগে আসছো, অথবা যারা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আসছো, অথবা যারা মানবিক বিভাগেই ছিল, তাদের সকল ধরনের কনফিউশন আজকের এই সেশনে সলভ করা হবে। কি কি প্রবলেম সলভ করা হবে? তোমরা আমাদের এই ক্লাসের কমেন্ট সেকশনে যাও, দেখবা একটা জুম লিংক অথবা হলো আমাদের একটা জুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেটাতে জয়েন করো। জয়েন করে তোমার প্রশ্নটা ভাইয়াকে তোমরা সেখানে জানাই দিতে পারবা। ওকে। সো আমি দেখতেছি আমার সাথে কে কে জয়েন করতেছে, তার তার কনফিউশন গুলা কি কি। সো আমি একটু দেখি আমার সাথে অলরেডি কে কে জয়েন করছে, এটা আমি একটু দেখি কেউ কি জয়েন করছে নাকি। এখনো কেউ জয়েন করে নেই। সো আজকের এই সেশনটা কিন্তু মূলত তোমাদের জন্যই, তোমাদের প্রবলেম সলভিং এর বিষয়টা মাথায় রেখে কিন্তু আমি আজকের এই সেশনটা আনছি। সেশনটা ঠিক 1 ঘন্টার একটা সেশন হবে। এই 1 ঘন্টার মধ্যে তোমাদের যত ধরনের প্রবলেমস আছে সেগুলোকে আমি সলভ করে দিব, তোমাদের কনফিউশন গুলা ক্লিয়ার করে দিব। ওকে, ঠিক আছে। সো আমি দেখতে চাই কে কে জয়েন করতেছে, কোন কোন জায়গা থেকে জয়েন করতেছে, এবং কি কি কনফিউশন আছে সেগুলো একটু আমাকে জানায় দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটু কমেন্ট সেকশনে চলে যাই তোমাদের কি কি প্রশ্ন আছে সেগুলো দেখতে। সো আমি কমেন্ট সেকশনে চলে যাই একটু। ওকে। সো আমার সাথে কে কে জয়েন করতেছো আমাকে একটু চটজলদি জানিয়ে দাও তো, কে কে কোন কোন জায়গা থেকে আমার সাথে জয়েন করতেছো, আমি একটু দেখতে চাই। আচ্ছা, দেখি কে কে কোন কোন জায়গা থেকে জয়েন করতেছে। আমি একটু ফেসবুকে ঢুকি, ঢুকে একটু আমি দেখি কে কে কোন কোন জায়গা থেকে জয়েন করতেছে। আচ্ছা, ইয়েস, চলে আসছে। ওকে, আমি যদি একটু কমেন্ট সেকশনে যাই। আহ ইয়াপ। সো আমি যদি কমেন্ট সেকশনে যাই, ভাইয়া আমি কমার্স থেকে আর্টস নিয়েছি। ওকে, যারা যারা এখনো জয়েন করে নাই তারা তারা, আমি বলতেছি, মিটিং আইডি এবং লিংক কমেন্টে পাসওয়ার্ড দেওয়া আছে, তারা তারা একটু জয়েন করে ফেলো এবং তোমাদের কনফিউশন গুলো জানাও। এভাবে জাস্ট ভাইয়া আসসালামু আলাইকুম না বলে কনফিউশন গুলো জানাও। আজকের এই সেশনটা মূলত তোমাদের কনফিউশন সলভ করার জন্য এই সেশন। ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করছে, ভাইয়া সাইকোলজি 4th চ্যাপ্টার নিলে ভালো হবে? দেখো, 4th চ্যাপ্টার তোমরা নেয়ার অলওয়েজ ট্রাই করবা ইকোনমিক্স অথবা অথবা জিওগ্রাফি। কারণ কি, ইকোনমিক্স অথবা জিওগ্রাফি, মনে করো তুমি যদি ইকোনমিক্স কে 4th সাবজেক্ট হিসাবে নাও, তাহলে তুমি কি করতে পারবা? তাহলে তোমার জন্য মার্ক তোলাটা ইজি হবে, কারণ ইকোনমিক্সে ম্যাথস আছে। প্লাস যদি তোমরা জিওগ্রাফি নাও, জিওগ্রাফিতে 25 মার্কের কি আছে, জিওগ্রাফি তোমাদের 25 মার্কের প্র্যাকটিক্যাল আছে। সো ওইটা তোমাদেরকে কি করবে, হেল্প করবে তোমাদের একটা ভালো মার্ক ওঠাতে, বা হলো 4th সাবজেক্টে A+ নিয়ে আসতে। ঠিক আছে, 4th সাবজেক্টে A+ নিয়ে আসতে সেটা তোমাদেরকে হেল্প করবে। বুঝতে পারছো ভাইয়া? ওকে, ঠিক আছে। আর কার কার কি কি প্রশ্ন আছে আমাকে একটু জানাও। এখনো কিন্তু তোমরা কেউ জুমে ওইভাবে জয়েন করো নাই, আমি দেখি জুমে কি কেউ জয়েন করছো নাকি। এখনো কিন্তু জুমে ওইভাবে কেউ জয়েন করো নাই। যদি তোমরা জুমে জয়েন করে ফেলো তাহলে কিন্তু আমি তোমাদের প্রশ্নের উত্তর গুলা জুমেই নিতে পারবো। ওকে, তো জুমে একটু জয়েন করো সবাই। আচ্ছা, আমি যদি নিজের থেকে তোমাদেরকে কয়েকটা পয়েন্টার্স একটু বলি। ওকে, আমি যদি নিজে থেকে তোমাদেরকে একটু কয়েকটা পয়েন্টার্স বলি, সেই পয়েন্টার্স গুলোর মধ্যে ভাই আর্টস নিয়ে কিভাবে শুরু করবে। দেখো, তোমরা যারা যারা অন্যান্য বিভাগ থেকে আসতেছো, আমি যদি আমি একদম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যদি আমার কথাগুলো তোমাদের, ফর দা ফার্স্ট টাইম তোমাদের জন্য কিন্তু অনলাইন ব্যাচ আছে, ফর দা ফার্স্ট টাইম। এখন কেউ যদি ফর দা ফার্স্ট টাইম কোনো একটা কিছু আনে, ওইটার ইম্প্যাক্ট বা ওইটার মানে প্রভাব কত ভালো থাকে এটা তোমরা বুঝতেছো আই গেস। ঠিক আছে। তো যেহেতু আমরা ফর দা ফার্স্ট টাইম তোমাদের জন্য আনছি, সেহেতু আমরা আমাদের বেস্ট, একদম টপ নচ ভাবে তোমাদেরকে পড়াবো। যেহেতু আমরা একদম টপ নচ ভাবে তোমাদেরকে এখানে পড়াচ্ছি, তাই আই প্রেফার যে এই কমেন্ট সেকশনে থাকবে আমাদের কি ইকোনমিক্স এবং জিওগ্রাফি কোর্সের লিঙ্ক। ঠিক আছে, সবাই একটু কমেন্টে চলে আসতো।
সবাই একটু কমেন্টে চলে আসলে দেখবা আমাদের ইকোনমিক্স এবং জিওগ্রাফি কোর্সের লিঙ্কটা তোমরা এখানে পেয়ে যাবা। সবাই একটু কমেন্টে চলে আসো যারা যারা অলরেডি এখনো জয়েন করো নাই। ঠিক আছে, আমি ফার্স্টে তোমাদের ইকোনমিক্স এর যে বিষয়টা আছে সেটা আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করতেছি, ইকোনমিক্স এর লিঙ্ক, ইকোনমিক্স কোর্সের লিঙ্ক। ওকে, তো দেখো আমি কিন্তু তোমাদেরকে ইকোনমিক্স কোর্সের লিঙ্কটা কমেন্টে প্রোভাইড করে দিছি। এখন কথা হলো যে ভাইয়া, আমরা যারা যারা আপনাদের আহ, ব্যবসা শিক্ষা বিভাগ বা মানবিক বিভাগ থেকে আমরা কি কি ফ্যাসিলিটি পাবো আপনাদের থেকে? প্রথমত, মাত্র 8 মাসে কলেজগুলোতে তোমার পড়া কমপ্লিট করতে 2 বছর মতো সময় নিবে, আমরা 8 মাসে, মাত্র 8 মাসে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করে দিব। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ফুল সিলেবাস কমপ্লিট। তো এই 8 মাসের ভিতরে তুমি কি করতে পারবা, তোমার পড়াটা নট অনলি কমপ্লিট হবে বাট অলসো রিভিশনও হয়ে করে দিব আমরা। রিভিশনের পাশাপাশি তোমাদেরকে প্রোভাইড করব আমাদের ক্লাসের স্লাইডস, সাজেশনস, এক্সট্রা ম্যাটেরিয়াল, যেটা তোমার এইচএসসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? যেটা তোমার কিসের জন্য গুরুত্বপূর্ণ হবে, এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। দেখো, আমরা আমাদের এই অনলাইন ব্যাচে, আমি একদম টু বি ভেরি ফ্র্যাঙ্ক যদি ইকোনমিক্স এর কথা বলি ভাইয়া, এসএসসি তে আমার ইকোনমিক্স ছিল না, আমি এইচএসসি তে ইকোনমিক্স পড়ছি। সো আমি এইচএসসি তে ইকোনমিক্স পড়ে 198 মার্ক পাইছি, 198 মার্ক পাইছি এইচএসসি তে। সো এটা আমি কি পরিমাণ ইম্প্যাক্ট দিয়ে তোমাদেরকে পড়াবো আই গেস তাহলে তোমরা বুঝতেছো। এন্ড আমার সাথে থাকবে তোমাদের এক্সপেরিয়েন্স জাফর ইমাম ভাইয়া। এন্ড জাফর ভাইয়া কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করা, বিবিএ বিএ করা, ঠিক আছে, মাস্টার্স কমপ্লিট করা ইকোনমিক্স এর উপরে। ঠিক আছে, এইবার কথা বলি যে ভাইয়া তোমাদেরকে কি কি জিনিস প্রোভাইড করবে। যারা যারা ভাবতেছো যে ভাইয়া ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্স অনেক টাফ ভাইয়া, ম্যাথ আছে, গ্রাফ আছে, ভাইয়া আমি ম্যাথে ভালো না, ক্লাস 8 এর ম্যাথ পারো না, ক্লাস 8 এর ম্যাথ যদি তুমি পারো তুমি ইকোনমিক্সে ভালো করতে পারবা, বিলিভ মি। ক্লাস 8 এর ম্যাথ যদি তুমি ভালো করতে পারো, ঠিক আছে, ক্লাস 8 এর ম্যাথ যদি তুমি পারো তাহলে তোমার জন্য ইকোনমিক্স ইজি, একদম ইজি। গ্রাফ, ভাইয়া গ্রাফ এত মজাদার একটা জিনিস, মানে ইউ ক্যান ইমাজিন, আমরা আমাদের অনলাইন ব্যাচের ভিতরে, আমরা আমাদের বেসিক বিল্ডিং ক্লাসের ভিতরে অলরেডি পড়াচ্ছি। ঠিক আছে, অলরেডি পড়াচ্ছি। স্টুডেন্টরা কিন্তু এই গ্রুপের ভিতরে প্রতিদিন ফিডব্যাক দিচ্ছে। তোমরা যারা যারা অলরেডি আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে আসো, তোমরা দেখতেছো কিন্তু যে আমাদের কোর্স আমরা কত ভালো করে, কত গুছিয়ে পড়াই সবাইকে। ঠিক আছে, কত গুছিয়ে পড়াই। আচ্ছা, সো এখন আচ্ছা, আমার সাথে আনিকা জয়েন করছে। আনিকা, তোমাকে আমি আনমিউট করতেছি। আনিকা, তোমার কোনো প্রশ্ন থাকলে আনিকা আমাকে জানাতে পারো। আনিকা, শুনতে পাচ্ছ আমাকে? আনিকা, শুনতে পাচ্ছ ভাইয়া আমাকে? তোমাকে আনমিউট করেছি ভাইয়া, তোমার কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, বা তোমার কোনো কনফিউশন থাকলে সেটাও আমাকে জানাতে পারো যে ভাইয়া আমি এই বিষয় নিয়ে কনফিউজড, বা আমি এই জিনিসটা নিয়ে কনফিউশন ফেস করতেছি, এটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। ওকে, আনিকা বেবি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি যদি একটু কমেন্টের দিকে আসি, আর্টস এর কোন কোন বিষয়ে গণিত আছে? শুধুমাত্র ইকোনমিক্সেই থাকবে গণিত, আর কোনো বিষয়ে গণিত থাকবে না। শুধুমাত্র ইকোনমিক্সেই থাকবে, শুধুমাত্র ফার্স্ট পেপারে থাকবে ম্যাথ, অন্য কোনো পেপারে থাকবে না তোমার জন্য ম্যাথ। ওকে, শুধুমাত্র ফার্স্ট পেপারেই থাকবে ম্যাথ। সেকেন্ড পেপার পুরাটা থিওরি, সেকেন্ড পেপার পুরাটা থিওরি। সো তোমার জন্য শুধুমাত্র ফার্স্ট পেপারেই থাকবে ম্যাথ। আচ্ছা, আলিফ জিজ্ঞেস করছে ভাই আমি কমার্সে ছিলাম, কমার্সের অনেক অঙ্ক ছিল, এখন আর্টসে, আর্টসেও কি অনেক অঙ্ক আছে কিনা? না, আর্টসে কোনো অঙ্ক নাই, আর্টসে কোনো অঙ্ক নেই, ইকোনমিক্স ফার্স্ট পেপারে খালি ম্যাথ আছে। ইকোনমিক্স ফার্স্ট পেপারে শুধুমাত্র ম্যাথ আছে। ঠিক আছে, শুধুমাত্র ইকোনমিক্স ফার্স্ট পেপারে ম্যাথ আছে। ওকে, আচ্ছা, সো আই গেস তুমি বুঝতে পারছো ভাইয়া, আমার এসএসসি তে সিভিক্স ছিল না, ইকোনমিক্স ছিল। আমার কি এখন সিভিক্স নেওয়া ঠিক হবে? শ্রুতি জিজ্ঞেস করছে না ভাইয়া, তোমার যেহেতু ইকোনমিক্স ছিল তুমি ইকোনমিক্সই নিবা, তোমার জন্য আরো ইজিয়ার হবে ইকোনমিক্সে এ প্লাস পাওয়া। ঠিক আছে, তোমার জন্য আরো অনেক ইজিয়ার হবে ইকোনমিক্সে এ প্লাস পাওয়া, কারণ তোমার জন্য ইকোনমিক্স ছিল। তারপরে আমাকে নুসরাত জিজ্ঞাসা করতেছে ভাইয়া আর্টসে এগ্রিকালচার ফোর্থ সাবজেক্ট নিলে ভালো হবে? নিতে পারো, বাট প্রেফার করি না, প্রেফার করি ইকোনমিক্স অথবা জিওগ্রাফি নেওয়াকে। ঠিক আছে, প্রেফার করি ইকোনমিক্স অথবা জিওগ্রাফি নেওয়াকে প্রেফার করি। ওকে, বুঝতে পারছো?
ইকোনমিক্স অথবা জিওগ্রাফি নেওয়াটাকে প্রেফার করি। তোর না জিজ্ঞেস করতেছে জিওগ্রাফিতে কোনো ম্যাথ নাই ভাইয়া, জিওগ্রাফিতে কোনো ম্যাথ নাই, জাস্ট তোমার নর্মাল চিত্র আছে। যেমন হলো জিওগ্রাফিক্যাল চিত্র, মনে করো তোমার ম্যাপস আঁকতে হবে, তারপর মনে করো দৈর্ঘ্য প্রস্থের হালকা পাতলা ম্যাথ আছে, গুণ ভাগ জাস্ট গুণ ভাগ, নর্মাল গুণ ভাগ আছে, এর থেকে বেশি তেমন কিছু নাই। ওকে, আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো কিন্তু একে একে আমাকে জানাতে পারো। যে কোনো ক্যাটাগরির প্রশ্ন আমি তোমাদের এখানে সলভ করব, ঠিক আছে? যে কোনো ক্যাটাগরির প্রশ্ন। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, দেখো, তোমরা যারা যারা বিলিভ মি এই জিনিসটা নিয়ে কনফিউশন ফেস করতেছো যে ভাইয়া ইকোনমিক্স আমি নিব না কি নিব না, দেখো, বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি কথা বলি, যদি কোনো আর্টস এর শিক্ষার্থী বা হিউম্যানিটিস বিভাগের শিক্ষার্থী ইকোনমিক্স না নিয়ে পড়ে, তাহলে তার জন্য অনেক বড় একটা ব্যাকল্যাশ, এটা তার জন্য অনেক বড় একটা প্রবলেম। কারণ কি, বাংলাদেশে ইউনিভার্সিটিতে পড়তে গেলে ইকোনমিক্স সবার প্রায়োরিটির একটা টপ সাবজেক্ট, একদম টপ সাবজেক্ট। তো তুমি যদি এইচএসসি তে ইকোনমিক্স না পড়ো তাহলে কিন্তু ভাইয়া ভ্যালু পাবা না, তুমি কিন্তু বুঝবাই না ইকোনমিক্স, ঠিক আছে? ভাইয়া জিওগ্রাফি কলেজে নাই ভাইয়া, তাহলে অন্য কোনোটা নিবা। দেখো, জিওগ্রাফি ইকোনমিক্স এর মধ্যে ইকোনমিক্স তোমার টপ প্রায়োরিটি, ইকোনমিক্স তোমাকে ন্যায় লাগবে, এর উপরে আর কিছু নাই। ইকোনমিক্স তোমাকে ন্যায় লাগবে। এন্ড আমরা কিন্তু ফর দা ফার্স্ট টাইম তোমাদের জন্য অনলাইন ব্যাচ আনছি, জাস্ট যেহেতু তোমরা এসএসসি তে আমাদের সাথে পড়ার পর বলছো ভাই এইচএসসি তেও আনেন না, আমরা কিন্তু নিয়ে আসছি। এখন যদি তোমরা আমাদের সাথে জয়েন না হও, তাহলে কিন্তু ভাইয়া আমরা তোমাদের মানে পরবর্তীতে তোমরা যদি কিছু চাও আমাদের জন্য, আমরা কিন্তু আনতে পারবো না, ঠিক আছে? সো যেহেতু শুধুমাত্র এইচএসসি 27 ব্যাচ তোমাদের কথা চিন্তা করে আমরা অনলাইন ব্যাচ আনছি, তাই এখনই কমেন্ট সেকশনে ভাইয়া লিংক প্রোভাইড করতেছি, কোর্সের লিংক প্রোভাইড করতেছি, এখনই জয়েন হয়ে যাও ইকোনমিক্স কোর্সে। ক্লাস কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ওকে, এন্ড এইচএসসি তে মাত্র 18 মাস সময়, 18 মাসের মধ্যে 8 মাসের মধ্যে আমরা পড়া কমপ্লিট করাবো। দুইটা তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট নিব, এন্ড প্রতিটা ক্লাসের পর ওই চ্যাপ্টারের বোর্ড পরীক্ষায় কেমন প্রশ্ন আসছে এগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? বুঝতে পারছো? এবার কথা হলো যে ভাইয়া কি কি সাবজেক্ট নিব। প্রথমে ইকোনমিক্স, দেন জিওগ্রাফি। ইকোনমিক্স প্রতিটা কলেজে আছে। দেখো, একটা মজার বিষয়, একটা প্রায়োরিটি জিনিস বলি, ইকোনমিক্স বাংলাদেশের সব কলেজে আছে। এখন এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা বাংলাদেশের সব কলেজে আছে, ওই সাবজেক্টের প্রায়োরিটি কত বেশি হবে আই গেস তুমি বুঝতেছো। ওকে, সো তোমাদেরকে বলবো, ইকোনমিক্স যেহেতু বাংলাদেশের সব কলেজে আছে, বাংলাদেশের সব ইউনিভার্সিটিতেও আছে, তুমি ইকোনমিক্স এ বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবা, বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি পারতো, ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটিতে তুমি পড়তে পারবা, ঠিক আছে? ওয়ার্ল্ডের যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবা। সো ট্রাই করো একটা জিনিস, যে ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে পড়াটা স্টার্ট করো আমাদের সাথে, তাহলে তুমি বুঝতে পারবা আমরা কিভাবে করে অনলাইন ব্যাচে পড়াচ্ছি। ভাইয়া সায়েন্স থেকে আর্টস নিয়েছি, এখন আমার জন্য কোন সাবজেক্ট ভালো হবে? তানজিন জিজ্ঞেস করতেছে। ইকোনমিক্স, জিওগ্রাফি, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক। ইকোনমিক্স, জিওগ্রাফি, সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক। ওকে, এই সাবজেক্ট গুলো তোমার জন্য ভালো হবে। ভাইয়া সোশ্যাল ওয়ার্ক আর সোশ্যাল সায়েন্সের মধ্যে কোনটা ভালো হবে? সোশ্যাল ওয়ার্ক ভালো হবে। সোশ্যাল ওয়ার্ক আর সোশ্যাল সায়েন্সের মধ্যে সোশ্যাল ওয়ার্কটা ভালো হবে, নাম্বার তোলা ইজি। ওকে, দেখো তোমাদের মধ্যে একজন কিন্তু কমেন্ট অলরেডি আছে, শ্রুতি, অলরেডি কিন্তু বলছে ভাইয়া আমি অলরেডি অল কোর্সে ভর্তি হয়ে গেছি, সেরা। ওর প্রিপারেশন হবে টপ নচ, দেখবা ওর প্রিপারেশন হবে টপ নচ। কারণ কি, আমরা বেসিক বিল্ডিং ক্লাস করাচ্ছি, দেন আমরা যখন আমাদের অনলাইন ব্যাচে ক্লাসগুলো করাবো, আমরা কিন্তু একদম মানে ধরে ধরে সকল স্টুডেন্টদেরকে পড়াবো। এন্ড আমাদের অনলাইন ব্যাচে তোমরা জেনে অবাক হবা যে সবচেয়ে বেশি সায়েন্স থেকে যারা আসছে তারা আমাদের সাথে ভর্তি হয়েছে, ঠিক আছে? ভাইয়া আপনার কোর্স বেশি হয়, ভর্তি হতে পারবো না। বাই দ্য ওয়ে, কোর্সের কিন্তু ডিসকাউন্ট আছে, প্রোমো কোড ইউজ করতে পারো, প্রোমো কোড ইউজ করতে পারো, আমি প্রোমো কোডও দিয়ে দিচ্ছি কোর্সের সাথে, আমি কোর্সের সাথে প্রোমো কোডও দিয়ে দিচ্ছি তোমাদের। ওকে, আমি কোর্সের সাথে প্রোমো কোডটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রোমো কোডটাও পাঠিয়ে দিচ্ছি, এই যে দেখো, কোর্সের সাথে সাথে একটা প্রোমো কোডও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই প্রোমো কোডটা ইউজ করে ফেললে তোমরা কি করতে পারবা, ডিসকাউন্ট পাবা। এবং তুমি যদি সর্বোচ্চ ডিসকাউন্ট চাও, কল করো 16910 এই নাম্বারে, অনেক ভালো ডিসকাউন্ট পাবা। যাদের মনে হচ্ছে আমাদের কোর্সের প্রাইস বেশি, তারা তারা একটা জিনিস করবা, কল করবা 16910 এই নাম্বারে। তোমার এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কি দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়া হবে, তোমার এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে। সুমাই হাসান বলতেছে ভাই সাইকোলজি তো সব কলেজে নাই। দেখো, তোমার কলেজে তুমি ভর্তি হওয়ার পর দেখবা ইকোনমিক্স আছে, ইকোনমিক্স এর সাথে আর কি আছে। তোমাকে আমি বলতেছি না ভাইয়া আমাদের সব কোর্স দাও, তোমাকে আমি বলতেছি আমাদের অ্যাটলিস্ট একটা কোর্স দাও।
অ্যাটলিস্ট একটা কোর্স নিয়ে তোমার একটা সাবজেক্টের টেনশন মাথা থেকে ক্লিয়ার করে রাখো। দেখো আমি তোমাদেরকে একদম জেনেরিক একটা জিনিস বুঝাই। তোমার কোর্স টোটাল 60টা। কয়টা কোর্স? 60টা কোর্স। আমরা বিইআই কোর্স আনছি, বাংলা ইংরেজি আইসিটি। ওইটাতে তুমি জয়েন হয়ে তোমার বাংলা ইংরেজি আইসিটি কমপ্লিট করে ফেললাম। দেন তুমি কি করলা? ইকোনমিক্সে জয়েন হইলা। ইকোনমিক্স তোমার কলেজে ডেফিনেটলি আছে, ইকোনমিক্সে জয়েন হলে তোমার আরো একটা সাবজেক্ট 8 মাসের মধ্যে কমপ্লিট করাই ফেললাম। তোমার 60টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকবে 3টা সাবজেক্ট। এই 3টা সাবজেক্ট আমরা তোমাদের এইচএসসি তে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের ভিতরে পড়াই দিব। দেখতেছো? তোমার এইচএসসি এর প্লাস পাওয়ার পুরো রোড ম্যাপ আমাদের রেডি। তোমার জাস্ট করতে হবে আমাদের সাথে হবে। তুমি সায়েন্সের হও, তোমার বেসিক বিল্ড করা থেকে শুরু করে তোমার কোশ্চেন সলভ থেকে শুরু করে তোমাকে এইচএসসি এর জন্য প্রিপেয়ার করা, এটা আমাদের মেইন টার্গেট। ঠিক আছে? এইটা আমাদের মেইন টার্গেট। এখন কথা হইলো, তুমি যদি জয়েন না করো তাহলে কিন্তু আমরা তোমার এই প্লাসটাকে নিশ্চিত করতে পারবো না। ঠিক আছে ভাইয়া? জিওগ্রাফি ছাড়া কোন 4টা সাবজেক্ট নিলে ভালো হয়? ইকোনমিক্স, সোশ্যাল ওয়ার্ক, হিস্ট্রি, সাইকোলজি। ইকোনমিক্স, সোশ্যাল ওয়ার্ক, হিস্ট্রি, সাইকোলজি। ঠিক আছে? তোর না বলতেছে ভাইয়া আমি সাইকোলজি না নিয়ে হোম সায়েন্স নিতে চাচ্ছি, সাইকোলজি ভালো লাগে না। নিতে পারো ভাইয়া, কোনো ইস্যু নাই, নিতে পারো। নো ইস্যুস ভাইয়া, নিতে পারো। বাট ইকোনমিক্স তোমার সাবজেক্টে থাকতে হবেই। এইটার উপরে আর কিচ্ছু নাই। আমি আপনাদেরকে আবার বলতেছি, ইকোনমিক্স এই সাবজেক্টটা যদি একবার চুজ করো, এই সাবজেক্ট তুমি এখন পড়লে তোমার ইউনিভার্সিটির জন্য, দেখো ইকোনমিক্স এর ভিতর অনেক জিকে মানে জেনারেল নলেজ প্রশ্ন থাকবে, যেটা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাকে হেল্প করবে। প্লাস ইউনিভার্সিটিতে ওঠার পরে তুমি 2টা সাবজেক্ট পাবা। একটা হলো সামষ্টিক অর্থনীতি আর একটা হলো ব্যষ্টিক অর্থনীতি। ওই সাবজেক্ট গুলো তোমার এইচএসসি তে কমপ্লিট হয়ে যাবে। ওই সাবজেক্ট গুলো তোমার এইচএসসি তেই কমপ্লিট হয়ে যাবে আমাদের সাথে, তার মানে ইউনিভার্সিটি পড়া কমপ্লিট হয়ে যাবে তোমার। তো তুমি কেন দিবা না? আর আরেকটা জিনিস বলি, বাংলাদেশে তুমি যদি হিউম্যানিটিস নিয়ে পড়ো, যদি ইকোনমিক্স না নাও, তোমাকে কেউ ভ্যালু দিবে না। এটা হলো যে একদম ট্রু কথা, একদম ট্রু। তুমি যদি হিউম্যানিটিস নিয়ে পড়ো বাট তুমি যদি ইকোনমিক্স না নাও, লেজিট, একদম লেজিট কথা বলি ভাইয়া, তোমাকে এইচএসসি লেভেলে হিউম্যানিটিস নিয়ে পড়তেছো কেউ এইভাবে ভ্যালু দিবে না। আমি আমার এমন কোনো ফ্রেন্ড দেখি নাই, বা আমার এমন কোনো রিলেটিভ বা এমন কাউকে দেখি না যারা এইচএসসি তে হিউম্যানিটিস নিয়ে পড়ছে বাট ইকোনমিক্স নেয় নাই। ঠিক আছে? ভাই ইকোনমিক্সে কি সব চ্যাপ্টারে ম্যাথ আছে? না। শুধুমাত্র ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টারে ম্যাথ আছে। ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টারে ম্যাথ আছে, সেকেন্ড পেপার পুরোটা থিওরি। সেকেন্ড পেপার পুরোটা থিওরি। ওকে? আচ্ছা ভাইয়া, ইকোনমিক্স, সিভিক্স, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি নিলে কেমন হবে? অন্য কোনোটা? ইকোনমিক্স, সিভিক্স, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, ডান। একদম বেস্ট জান্নাত, এটা একদম বেস্ট চয়েস হবে ভাইয়া। একদম বেস্ট চয়েস। ওকে? এটা যদি নাও, এটা তোমার জন্য একদম বেস্ট চয়েস হবে। যারা তুমি এই যে এই সাবজেক্ট গুলো যে চুজ করছো, এটা একদম তোমার জন্য বেস্ট হবে। ওকে? ডান। তো আমি যদি এখানে তোমাদের কোর্সের লিঙ্কটা তোমাকে প্রোভাইড করি। ঠিক আছে? কোর্সের লিঙ্কটা আমি তোমাকে প্রোভাইড করতেছি এখানে। ওকে? বুঝতে পারছো কি কি জিনিস নিয়ে কনফিউজ হচ্ছে তোমরা? আমি বুঝতে পারছি তোমাদের কনফিউশনের জায়গাগুলো খুবই সীমিত ভাইয়া। কোন সাবজেক্ট নিব, কোন টপিক নিব, এগুলা নিয়ে তোমরা কনফিউজ হচ্ছ। এগুলা নিয়ে কনফিউশন রাখার কোনো ওয়ে ভাইয়া। আমার এসএসসি তে সিভিক্স ছিল না, ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা। আচ্ছা, এরপরে কি ভাইয়া ইকোনমিক্স এর সব চ্যাপ্টারে কি ম্যাথ আছে? মাহিম জিজ্ঞেস করছে। না ভাইয়া, সব চ্যাপ্টারের ম্যাথ নেই, শুধুমাত্র ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টারে ম্যাথ আছে। ফার্স্ট পেপার 4টা চ্যাপ্টারে ম্যাথ আছে। ওকে? আচ্ছা, কমার্স থেকে আর্টস নেওয়া কি ঠিক হবে? যদি তুমি কনফিডেন্ট হও তাহলে ঠিক হবে। কমার্স থেকে আর্টস নেওয়াটা কম্পারিটিভলি তোমার রেজাল্ট ভালো করাটা ইজিয়ার হবে। ঠিক আছে? কারণ কমার্সের ক্ষেত্রে তোমার অ্যাকাউন্টিং এ ম্যাথ আছে, ফাইন্যান্সে ম্যাথ আছে, বাট হিউম্যানিটিস এর ক্ষেত্রে তোমার খালি ম্যাথ থাকবে ইকোনমিক্সে। ঠিক আছে লিমন? ভাইয়া সাবিহা জিজ্ঞেস করতেছে, ভাইয়া হিস্টোরি, ইকোনমিক্স, সিভিক্স অপশনাল, আহ পরিসংখ্যান নিলে কেমন হয়? নিতে পারো, নিতে পারো, বাট তোমার কলেজে তোমার কলেজে পরিসংখ্যান আর ইকোনমিক্স একসাথে নিতে দিবে না। আমার কলেজে আমাকে নিতে দেয় নাই। ভাইয়া মানবিক থেকে কোন কোন বিষয় নিলে ভালো হবে? চম্পা জিজ্ঞেস করতেছে। ইকোনমিক্স, জিওগ্রাফি, সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি। ইকোনমিক্স, জিওগ্রাফি, সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি। ওকে? ইকোনমিক্স, জিওগ্রাফি, সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, এগুলা নিলে সবচেয়ে বেস্ট। এগুলা নিলে সব থেকে বেস্ট। ঠিক আছে? এগুলা নিলে সব থেকে বেস্ট। আচ্ছা, এখনো কিন্তু কমেন্টে তোমরা আমাকে জানাচ্ছ না কি কি জিনিস নিয়ে তোমরা কনফিউজ। আজকের এই সেশনটা কিন্তু মূলত তোমাদের জন্যই, তোমাদের প্রবলেম গুলোকে সলভ করার জন্যই। তাই তোমরা যদি তোমাদের প্রবলেম গুলোকে না জানাও, এইচএসসি দেখো, এসএসসি তে যেভাবে খারাপ করছো তাহলে কিন্তু এইচএসসি তে ওইভাবে তোমাকে মেনে নিতে হবে। ঠিক আছে?
তোমাকে মেনে নিতে হবে। যদি তুমি আগে থেকে প্রিপারেশন স্টার্ট না করো, তাহলে কিন্তু তোমার এইচএসসি তো খারাপ হবে। কারণ এসএসসি তে তুমি সময় পেয়েছো 2 বছর, এইচএসসি তে সময় পাবা কত বছর? কয় মাস যেন, মাত্র 16 থেকে 17 মাস। তাও দেখবা সেমিস্টার ফাইনাল, তাও দেখবা ইয়ার ফাইনাল আছে, প্রি টেস্ট আছে, টেস্ট আছে, প্রিপারেশন কমপ্লিট করতে পারবা না। ওকে, তাই আগে থেকেই বলি যে আমাদের অনলাইন ব্যাচে জয়েন হয়ে অ্যাটলিস্ট তোমার বাংলা, ইংরেজি, আইসিটি এবং ইকোনমিক্স এই 4টা সাবজেক্টের হেডেক মাথা থেকে সরাই ফেলতে পারবা। যে ভাইয়া আমাদের এই সাবজেক্ট গুলো তো পড়া কমপ্লিট হয়ে যাবে, তো তুমি তখন অন্যান্য সাবজেক্ট গুলোতে ফোকাস দিতে পারবা। বুঝতে পারছো? মানে আমাদের মেইন আইডিওলজিটা কি, এটা বুঝতে পারছো? তুমি আমাদের সাথে জয়েন হয়ে তোমার অ্যাটলিস্ট সাবজেক্ট বেসিসে পড়াটাকে কমায় রাখো, যে ভাই আমাদের এই টপিক গুলো পড়াগুলো কমে গেছে, এইবার তুমি অন্যদিকে ফোকাস করতে পারো, কারণ তোমার অলরেডি চ্যাপ্টার কমপ্লিট। আচ্ছা, আহ ফাইরুজ জিজ্ঞাসা করছে ভাই সিভিক্স ইকোনমিক্স নিব, বাট আমি যেই কলেজে পড়বো সেই কলেজে ইসলাম এর এথিক্স আছে, নিয়ে নিবা? তোমার কলেজে ইকোনমিক্স, সিভিক্স এর পাশাপাশি যে 2টা সাবজেক্ট থাকবে, নিয়ে নিবা। আমরা অনলাইন ব্যাচে যা যা পড়াচ্ছি এর মধ্যে থেকে যদি কোনো সাবজেক্ট থাকে ওইটা তো নিবাই, এর সাথে সাথে যা যা আছে ওটা নিয়ে নিবা। দেখো আমি তোমাদেরকে বলি, আমরা তোমাদেরকে শুধুমাত্র ইকোনমিক্স জিওগ্রাফি পড়াবো এরকম না। আমি যে তোমাদেরকে শুধুমাত্র ইকোনমিক্স পড়াই আমার কাজ শেষ, জিনিসটা কিন্তু এরকম না। তোমাদের সাথে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে কিউএনএ সেশন হবে। ওই কিউএনএ সেশনে কিন্তু তোমরা তোমাদের প্রবলেমস গুলা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবা। তো আমরা কিন্তু তোমাদেরকে ওভারঅল গাইডলাইন দিতে পারবো। And মনে রাখবা, এইচএসসি তে ভালো করার সবচেয়ে বড় একটা ওয়ে কি? সবচেয়ে বড় একটা ওয়ে হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে, যেটা আমরা তোমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিব। ঠিক আছে ভাইয়া, পৌরনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান এগুলো নিলে কি হবে? এগুলো নিলে হবে, বাট ইকোনমিক্স না নিলে তুমি ভ্যালু পাবা না। জোস না? এগুলো নিলে হবে, বাট ইকোনমিক্স তুমি না নিলে তুমি ভ্যালু পাবা না। আমি আবার বলতেছি, বাংলাদেশের পার্সপেক্টিভে বা বাংলাদেশে হিউম্যানিটিস এর একজন স্টুডেন্ট যদি ইকোনমিক্স না নিয়ে পড়ে, তাহলে তাকে ভ্যালু দেওয়া হয় না। তাহলে তাকে সচরাচর ভ্যালু দেওয়া হয় না। তুমি পড়তেছো, এখন আর্টস এর একটা ডিমান্ডেবল সাবজেক্টই তুমি যদি না রাখো, তাহলে লাভ কি হচ্ছে? তুমি পড়তেছো, বাট এটা নিয়ে তুমি যদি ইউনিভার্সিটিতে না পড়তে পারো, তাহলে তো কোনো লাভ নেই। এমন একটা সাবজেক্ট নেই, যেমন বিজনেস স্টাডিজে যারা আছে তারা অ্যাকাউন্টিং নিচ্ছে, ফিনান্স নিচ্ছে, মার্কেটিং নিচ্ছে, ম্যানেজমেন্ট নিচ্ছে, এগুলো নিয়ে তারা ইউনিভার্সিটিতে পড়তে পারবে। এখন তুমি যদি এইচএসসি তে এমন একটা সাবজেক্ট নিছো যেটা দিয়ে তুমি যদি ইউনিভার্সিটিতে পড়তেই না পারো, তাহলে তো লাভ নেই ভাইয়া। বুঝতে পারতেছো প্রবলেমটা কই? তাহলে তো লাভ নেই। বা কলেজে যদি সাইকোলজি না থাকে, না থাকলে যেটা আছে ওইটা নিব। না থাকলে কি থাকবে? হিস্ট্রি থাকবে, ইসলামিক হিস্ট্রি থাকবে, অথবা সোশ্যাল ওয়ার্ক থাকবে, অথবা সোশ্যালজি থাকবে, যেটা থাকবে সেটাই নিয়ে নিবো। ঠিক আছে ভাই, আমাদের কলেজে হিস্টোরি আর জিওগ্রাফি এর মধ্যে যে কোনো একটা নিতে পারবো। কি করবো, কি নিবো তাইলে? তাহলে জিওগ্রাফি নিবা, ডেফিনেটলি জিওগ্রাফি নিবা। জিওগ্রাফিতে তোমাদের আছে, জানি জিওগ্রাফিতে তোমাদের আহ প্র্যাকটিক্যাল আছে, জিওগ্রাফি নিবো। উইদাউট এনি ডাউট জিওগ্রাফি নিবো ভাইয়া। এটা তো আর কোনো কনফিউশনই নেই, ডেফিনেটলি জিওগ্রাফি নিবো। ওকে, ডেফিনেটলি জিওগ্রাফি নিবো, এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকারই নেই। ওকে, সো এবার তোমাদেরকে কমেন্টে আমাদের ইকোনমিক্স এবং জিওগ্রাফি কোর্সের লিঙ্কটা প্রোভাইড করতেছি, ঠিক আছে? কমেন্টে ইকোনমিক্স এবং জিওগ্রাফি কোর্সের লিঙ্ক প্রোভাইড করতেছি। যারা যারা ইকোনমিক্স এবং জিওগ্রাফি নিবা, তারা তারা কিন্তু মাস্ট, আমাদের আমাদের অনলাইন ব্যাচের ক্লাস কিন্তু নেক্সট মান্থ থেকে স্টার্ট হয়ে যাবে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তাই তুমি যদি প্রথম থেকে আমাদের সাথে না পড়ো, আলটিমেটলি কিন্তু কিন্তু কোনো লাভ নেই। প্রথম থেকে যদি না পড়ো, আলটিমেটলি কোনো লাভ নেই। কারণ প্রথম থেকে কিন্তু আমরা একদম ধরে ধরে, দেখো, একটা ব্যাচের ভিতর যখন স্টুডেন্টরা থাকে, আমরা কিন্তু বুঝে যাই যে কোন স্টুডেন্টের পড়ার ধরন কিরকম, পড়া বোঝার ক্যাপাবিলিটি কিরকম। ওইটাকে হিট করেই কিন্তু কি আমরা পরবর্তীতে আমাদের পুরো প্ল্যানিংটা করব, যে এই স্টুডেন্টকে আমাদের এভাবে বোঝাতে হবে, এভাবে করে নোট শেয়ার করতে হবে। তাই তুমি যদি জয়েনই না করো আমাদের সাথে, তাহলে কিন্তু লাভ নেই। ওকে, তাহলে কিন্তু লাভ নেই ভাইয়া। অর্থনীতি কোর্স যদি আমি কিনি, তাহলে ক্লাস কোথায় হবে? অফলাইনে? অফলাইন থেকে সুবিধা? আচ্ছা ওয়েট, অফলাইন থেকে কি সুবিধা অনলাইনে? হ্যাঁ, ডেফিনেটলি সুবিধা অনলাইনে ভাইয়া, ডেফিনেটলি সুবিধা অনলাইনে। দেখো, প্রথমত তুমি যদি একদিন ক্লাস মিস করো, রেকর্ডেড ক্লাস করতে পারবা। সেকেন্ড, আমরা তোমাদেরকে ক্লাসের স্লাইড, বিগত বছরের সাজেশন সবকিছু প্রোভাইড করবো প্রতি সপ্তাহে। তুমি আমার সাথে এরকম জুমের ভিতরে জয়েন হয়ে তোমার যেই কটা চ্যাপ্টারে যা যা সমস্যা সেগুলোকে সলভ করতে পারবা। ঠিক আছে? আর আমি যদি কোনো টপিক না বুঝি, তাহলে অনলাইনে তো সাধারণের সাথে জিজ্ঞেস করা যায় না, যাবে ভাইয়া। সাধারণ মানুষের সাথে তুমি জিজ্ঞাসা করতে পারবা, কে বলছে জিজ্ঞাসা করতে পারবা না? আমরা তো তোমাদেরকে কিউএনএ সেশন রাখতেছি তোমাদের জন্য, বুঝতেছো না কেন? তোমাদের জন্য কিউএনএ সেশন থাকতেছে। ওই কিউএনএ সেশনে তোমাদের প্রবলেম গুলোকে তো আমরা সলভ করার জন্যই আসছি, তোমাদের কিউএনএ সেশন আছে তো।
তোমাদের কিউএনএ সেশন থাকবে, ওই কিউএনএ সেশনে তোমাদের যত ধরনের প্রবলেম আছে সেগুলোকে আমরা সলভ করাবো। বুঝতে পারছো? তোমাদের কিউএনএ সেশনের ভিতরে যত ধরনের তোমাদের প্রবলেম থাকবে সেগুলোকে সলভ করা দিবে। ভাইয়া এখনো বুঝতে পারতেছি না, সায়েন্স থেকে আর্টস নিচ্ছি, আর্টস নিয়ে কোনো আইডিয়া নেই কোন সাবজেক্ট নিলে মার্ক ভালো আসবে। দেখো, অ্যাকাউন্ট তোমাদের ইকোনমিক্স, জিওগ্রাফি, সিভিক্স আর হলো হিস্ট্রি, এই কয়টা সাবজেক্ট নিবা। ইকোনমিক্স, জিওগ্রাফি, সিভিক্স, হিস্ট্রি, অথবা ইকোনমিক্স, জিওগ্রাফি, তারপর হলো সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি, অথবা ইকোনমিক্স, জিওগ্রাফি, ইসলামিক হিস্টোরি, সাইকোলজি। এই যে যে কয়টা প্রায়োরিটি বলছি সবগুলোতে কিন্তু ইকোনমিক্স আর জিওগ্রাফি একদম কমন। তো আগে এই দুইটা, আমরা যেহেতু এই দুইটা পড়াইতেছি, এই দুইটা আগে তুমি নিয়ে রাখো। ঠিক আছে, এই দুইটা নিয়ে রাখো। আমার কলেজে যুক্তিবিদ্যা আছে আর ইসলামিক ইতিহাস, এর মধ্যে কোনটা নিব? ইসলামিক ইতিহাস নিয়ে নাও তাহলে। ঠিক আছে ফাইজুল, ইসলামিক ইতিহাস নিবা তাহলে। ভাইয়া সমাজ বিজ্ঞান ভালো হবে নাকি সমাজকর্ম? সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। তুমি যে হ্যাঁ, সমাজ বিজ্ঞানটা নিতে পারো, দুইটা সেম ক্যাটাগরি ভাইয়া, সমাজ বিজ্ঞান সমাজকর্ম সেম ক্যাটাগরি, যেটা তোমার ভালো লাগে। ভাই ইতিহাস পৌরনীতি নিলে কেমন হবে? ভালো, বাট ইকোনমিক্স সবার নিতেই হবে। দেখো তুমি যেই সাবজেক্টই নাও ইকোনমিক্স তোমার নিতেই হবে। আমি তোমাদেরকে এটা বলতেছি। ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ যদি তোমার থাকে দিবা। হিউম্যানিটিসে সবার জন্য এটা মাস্ট। বিকজ তুমি হিউম্যানিটিসে পড়ো, তুমি ইকোনমিক্স নাও রে, তোমার এইচএসসি রেজাল্টের তেমন একটা ভ্যালু পাবা না যদি ইকোনমিক্স সাবজেক্ট না থাকে। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল একটা সাবজেক্ট গাইস। এটা নিয়ে ভয় পাইও না, তোমাদের ভয় দূর করার জন্য আমরা আছি। ওকে। ভাই আমি ভার্সিটিতে সাইকোলজি নিয়ে পড়তে চাই, তাহলে কি আমাকে কলেজে সাইকোলজি নিতে হবে? নট নেসেসারি, নট নেসেসারি ভাইয়া, নট নেসেসারি। কোন কোন বিষয় নিলে ভালো হবে? আমি গণিত ভালো পারি না। ক্লাস 7 8 এর গণিত তো ভালো পারো নুসাইবা, ক্লাস 7 8 এর ম্যাথ তো পারো তাই না? ক্লাস 7 8 এর ম্যাথ পারলে তুমি এমনিতেই ইকোনমিক্স পারবা। ঠিক আছে। কিউএনএ সেশনে কি করতে, কিউএনএ সেশনে কি করে করতে হবে? তুমি আমাদের অনলাইন সেশনে, অনলাইন ব্যাচে জয়েন হলে তোমার জন্য অটোমেটিক আমাদের কিউএনএ সেশন থাকবেই। ওকে। ভাইয়া যুক্তিবিদ্যা নিব না, ইকোনমিক্স জিওগ্রাফি নেয়ার পর যুক্তিবিদ্যা নিবা, এই দুইটা সাবজেক্ট বাদ দিয়ে না। ইকোনমিক্স জিওগ্রাফি নেয়ার পর যুক্তিবিদ্যা নিবা, এই সাবজেক্ট বাদ দিয়ে না। ওকে। ইকোনমিক্স জিওগ্রাফি নিছো, তারপর তুমি নিবা। বুঝতে পারছো আমার কনসার্নের জায়গাটা? বুঝছো? আমার কনসার্নের জায়গা একটাই, যে ভাইয়া দেখো, তুমি এইচএসসি তে 7টা সাবজেক্ট নিয়ে পড়বা। এই 7টা সাবজেক্টের মধ্যে বাংলা, ইংরেজি, আইসিটি আমরা পড়াচ্ছি, এটার সাথে তুমি ইকোনমিক্সটা যদি 8 মাসের মধ্যে শেষ করে ফেলো, তাহলে তুমি পরবর্তীতে টাইম পাচ্ছ অন্যান্য সাবজেক্টে টাইম দিতে, ইকোনমিক্স রিভিশন করতে, যেটা তোমার A+ নিশ্চিত করতে তোমাকে সাহায্য করবে। কোনো একটা সাবজেক্ট যদি আগে আগে শেষ হয়ে যায়, এটা তো তোমাকে ডেফিনেটলি হেল্প করবে তোমার A+ এর দিকে আগায় যেতে, তাই না? তো তোমরা কেন তাহলে চুজ করবা না? এটা তো ডেফিনেটলি তোমাদের চুজ করতে হবে। আমি এখনো বুঝতে পারতেছি না কোন কোন সাবজেক্ট নিবা। তোমাকে আমি বলে দিচ্ছি কোন কোন সাবজেক্ট নিবা। ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সোশ্যাল। তোমাকে পাঠিয়ে দিছি ভাইয়া, তুমি কোন কোন সাবজেক্ট নিবা যেটা নিয়ে প্রবলেম ফেস করতেছিলে পাঠিয়ে দিছি। ঠিক আছে। যে জিজ্ঞেস করছো ভাই আমি কোন কোন কিউএনএ ক্লাস করার জন্য কি কোনো ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে হবে? এহসান, কিউএনএ ক্লাস করার জন্য আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে হবে। কিউএনএ ক্লাস করার জন্য আমাদের অনলাইন ব্যাচে জয়েন হতে হবে, আমরা আমাদের অনলাইন ব্যাচে তোমাদের কিউএনএ ক্লাস নিব। ঠিক আছে। কিউএনএ ক্লাস নিবো আমরা আমাদের অনলাইন ব্যাচে। ভাই আমার কলেজে জিওগ্রাফি নাই, ইকোনমিক্স তো আছে, ইকোনমিক্স নাও। তোমার কলেজে জিওগ্রাফি নাই, ইকোনমিক্স তো আছে, ইকোনমিক্স কোর্সে ভর্তি হও তাইলে। তোমার জিওগ্রাফি নেই, ইকোনমিক্স আছে, তাহলে ইকোনমিক্স কোর্সে ভর্তি হয়ে যাও। কোর্সের লিঙ্কটা দেন ভাইয়া, এই যে কোর্সের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, কোর্সের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, কোর্সের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। ওকে। প্রোমো কোডও দিয়ে দিচ্ছি, প্রোমো কোডও দিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে তোমরা ডিসকাউন্ট পেতে পারো। ঠিক আছে। প্রোমো কোডও দিয়ে দিচ্ছি, প্রোমো কোডও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রোমো কোডও দিয়ে দিচ্ছি। ওকে, ডান। ওকে ভাইয়া, কোর্সের লিঙ্কও দিয়ে দিছি, প্রোমো কোডও দিয়ে দিছি। এবার বলো কারো কোনো কনফিউশন আছে নাকি? এবার আমাকে একটু জানাও তো, এতক্ষণ ধরে তোমাদেরকে যে ইকোনমিক্স নিয়ে এতগুলা পয়েন্টার্স দিচ্ছি, ঠিক আছে, এতগুলা পয়েন্টার্স দিচ্ছি, তোমরা কি
জয়েন করবা কে কে আমাকে এবার একটু জানাও তো, কোর্সে জয়েন করবা কে কে, এবার একটু বলো এটা। যে ইকোনমিক্স, দেখো আমি বলি তোমাদেরকে, আমরা কিন্তু ডে 1 থেকে একদম এইচএসসি পড়ার জন্য প্রিপেয়ার করবে স্টুডেন্টদেরকে। তাই তুমি যদি আমাদের সাথে জয়েন লেটে হও ভাইয়া, তুমি কিন্তু পরে যেয়ে ধরা খাবা। ঠিক আছে, তুমি কিন্তু পরে যেয়ে ধরা খাবা। ওকে। তো আমি চাই আমার যে স্টুডেন্ট আমাদের সাথে জয়েন হবে তারা স্টার্টিং থেকেই ভালো করবে। ভাই আমাদের ক্লাসের টাইমটা কি পরে চেঞ্জ হবে? না, ক্লাসের টাইম চেঞ্জ হবে না, যা রুটিন দিয়ে দিছি সেটাই থাকবে। রুটিন যা দিয়ে দিছি সেটাই থাকবে ভাইয়া। আহ ফাইজু না ফাইজু আমার নাম। আচ্ছা, ওকে ঠিক আছে। ফাইরুজ, আচ্ছা ফাইরুজ, ঠিক আছে ফাইরুজ, বুঝতে পারছি। ভাই আমার কলেজে ইকোনমিক্স নাই, তোমার কলেজে ইকোনমিক্স নাই? কোন কলেজ বাঁধন? বাঁধন তোমার কলেজের নামটা কি আমাকে একটু জানাও তো, কোন কলেজ? কলেজের নামটা বলো যে কলেজে ইকোনমিক্স নাই। কলেজের নামটা আমাকে একটু জানাও, কোন কলেজ? কলেজের নামটা আমাকে একটু জানাও যে কোন কলেজে ইকোনমিক্স নাই, বলো। যাদের যাদের মনে হচ্ছে ভাই কোর্সের প্রাইস অনেক বেশি, তারা তারা কল করবা 169110, এই নাম্বারে কল করলে তোমাকে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে। ভাই আমি এসএসসি তে জিওগ্রাফিতে 73 পাইছি, এখন কি এইচএসসি তে জিওগ্রাফি নিব? ডেফিনেটলি জিওগ্রাফি নিবা, তার সাথে ইকোনমিক্স নিবা। ডেফিনেটলি জিওগ্রাফি নিবা, তার সাথে ইকোনমিক্সটাও নিবা। ওকে। ডেফিনেটলি তুমি জিওগ্রাফি নিবা, তার সাথে ইকোনমিক্সটাও নিবা। শ্রুতি বলতেছে ভাই আমরা ইকোনমিক্স এবং জিওগ্রাফির মাস্টার বুক চাই। দেখো আমরা মাস্টার বুক আনতে পারি, বাট লিস্ট আমাদের স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি হইতে হবে, অনেক বেশি হইতে হবে। স্টুডেন্টরা যদি বেশি হয় আমরা বলতে চাই আমরা মাস্টার বুক ইনশাল্লাহ আনবো। যদি স্টুডেন্টরা বেশি হয়, মনে করো অনেক স্টুডেন্ট, আমাদের সাথে অনেক স্টুডেন্ট জয়েন করলো, তাহলে আমরা মাস্টার বুক আনতে পারি। তাহলে আমরা মাস্টার বুক আনার কথা চিন্তা করবো। বাট স্টুডেন্টই নাই, তাহলে তো হইলো না। আমিও কিছু বুঝি নাই স্যার, মাত্র আসলাম, তাহলে রেকর্ডেড ক্লাসটা দেখবা। ঠিক আছে লিমা, রেকর্ডেড ক্লাসটা দেখবা, রেকর্ডেড সেশনটা দেখবা। যদি কিছু না বুঝে থাকো তাহলে রেকর্ডেড সেশনটা দেখবা। আচ্ছা, মেইন কথা আমি বলি, যারা যারা লেটে জয়েন করছো তাদের সবাইকে একটা জিনিস একটু বলে রাখি আমি। যারা যারা লেটে জয়েন করছো সবাইকে একটা জিনিস বলে রাখি, যে আমরা আমাদের অনলাইন ব্যাচে যারা যারা আমাদের হিউম্যানিটিসে আমাদের সাথে পড়তে চায়, তাদের কনফিউশন গুলো আমরা ক্লিয়ার করতেছি। ঠিক আছে, তাদের কনফিউশন গুলো আমরা কি করতেছি? ক্লিয়ার করতেছি। ওকে। ঠিক আছে, তাদের কনফিউশন গুলো আমরা ক্লিয়ার করতেছি। ঠিক আছে। ওকে ডান। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে, ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। ঠিক আছে, ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। আচ্ছা, যারা যারা লাস্টে আসছো তাদের জন্য আমি একটা রেকর্ডেড ভিডিও করে তোমাদেরকে বুঝাই দিব। ওকে। বাই দা ওয়ে আমাদের এই লাইভ সেশনটা কিন্তু প্রতি সপ্তাহে হবে। ঠিক আছে, প্রতি সপ্তাহে হবে। তাই এই সপ্তাহে যারা যারা বুঝো নাই তাদের জন্য আমি ভিডিও দিয়ে বোঝাই দিব। আদার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী সেশনে সলভ করব। ঠিক আছে, আদার যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা পরবর্তী সেশনে সলভ করব। ঠিক আছে ভাইয়া, স্টুডেন্ট এভারেজ কত পার্সেন্ট হলে মাস্টার বুক আনবেন? যত বেশি স্টুডেন্ট হবে তাদের জন্য আমরা মাস্টার বুক আনবো, বাট স্টুডেন্টের সংখ্যা বেশি হইতে হবে। ঠিক আছে, স্টুডেন্টের সংখ্যা বেশি হইতে হবে। মেইন কথা হলো তোমাদের কলেজের যত ইকোনমিক্স এর স্টুডেন্ট আছে সবাইকে আনতে হবে। এমন একটা অবস্থা, যত বেশি আনবা তত বেশি তোমাদের পসিবিলিটি বাড়বে আমরা মাস্টার বুক আনার। ওকে, তত বেশি পসিবিলিটি হবে মাস্টার বুক আনার, বাট স্টুডেন্ট বেশি আনতে হবে। ওকে, স্টুডেন্ট বেশি আনতে হবে। দ্যাট দ্য মেইন ফ্যাক্ট, স্টুডেন্ট বেশি আনো, তাহলেই দিতে পারবে। ওকে। সো আজকের এভারেজ এই কয়টা প্রশ্নই নিচ্ছি। আজকের এই সেশনে যারা যারা লেটে জয়েন করছো তাদের জন্য বলে রাখি, আমরা এই সেশনটা, এই তোমার আর্টস বিভ্রান্তি সলভ সেশনটা আমরা আগামী সপ্তাহে আনবো। তারপরের সপ্তাহ মানে নেক্সট 1 মান্থ ধরে এগুলো চলতে থাকবে। ওকে, নেক্সট 1 মান্থ ধরে আমাদের এরকম লাইভ ক্লাস গুলো চলতে থাকবে। সো হ্যাঁ, ইয়াসির ইয়াসির, তুমি ইকোনমিক্স 83 পাইছো, এবার ইনশাল্লাহ 90+ পাবা। ওকে, এবার ইনশাল্লাহ 90+ পাবা। আমাদের সাথে অনলাইন ব্যাচে জাস্ট জয়েন করো, আমাদের সাথে জাস্ট অনলাইন ব্যাচে জয়েন করে তোমার পড়াটাকে কমপ্লিট করবা, তাইলেই হবে জাস্ট। ওকে। আচ্ছা, তো আজকের লাইভ সেশনটা এই পর্যন্তই রাখতেছি।
সো ইনশাল্লাহ পরবর্তী লাইভ সেশনে তোমাদের সাথে দেখা হবে। কি কি কোশ্চেন থাকে সেগুলোকে নোট করো, নোট করে আমাদেরকে জানাবা। ঠিক আছে? তো যারা যারা ইকোনমিক্স কোর্সে নিচ্ছ ভাইয়াকে কমেন্টে জানাই দাও। ওকে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী লাইভ সেশনে দেখা হচ্ছে। কোশ্চেন রেডি করো, প্রবলেম রেডি করো, ভাইয়া সলভ করে দেওয়ার জন্য রেডি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে পরবর্তী সেশনে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট, আসসালামু আলাইকুম।